আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা 7th মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে একটি হিস্টোরিক স্পিচ রয়েছে সেই স্পিচটিকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা শিখব। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। এই প্যাসেজটিকে খুব ভালোভাবে বুঝতে হলে আপনাকে বেশ কিছু ওয়ার্ড মিনিং আগে থেকেই পড়ে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে আমি সেই ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে সবার প্রথমে সেই ওয়ার্ড মিনিং গুলোকে একটু মুখস্থ করে ফেলা এবং একটি নোট খাতায় সেই ওয়ার্ড মিনিং গুলো লিখে নোট করে রাখতে পারেন, কারণ এই ওয়ার্ড গুলো অনেক জায়গাতেই বারবার ব্যবহৃত হয়ে থাকে। দেখুন এখানে কি বলা হয়েছে, মাই ব্রাদার্স মানে আমার ভাইয়েরা। আই স্ট্যান্ড বিফোর ইউ, দেখুন স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, তাহলে আই স্ট্যান্ড বিফোর ইউ দিয়ে কি বোঝানো হচ্ছে যে আমি দাঁড়িয়েছি বিফোর ইউ মানে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, টুডে বা আজকে, উইথ এ হার্ট মানে একটি হৃদয় নিয়ে দাঁড়িয়েছি, ওভারফ্লোয়িং, দেখুন ওভারফ্লোয়িং মানে হচ্ছে উপচে পড়ছে এরকম, তাহলে উপচে পড়ছে, কি উপচে পড়ছে, উইথ গ্রিফ, দেখুন গ্রিফ মানে কিন্তু যন্ত্রণা, তাহলে আমি এমন একটি হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি উইথ গ্রিফ, যেটি আসলে কি হচ্ছে, গ্রিফ বা যন্ত্রণা উপচে পড়ছে এমন একটি হৃদয় নিয়ে। আবার গ্রিফ মানে কিন্তু দুঃখকেও বোঝানো হয়ে থাকে। ইউ আর ফুলি অ্যাওয়ার অফ, দেখুন অ্যাওয়ার অফ মানে কিন্তু সচেতন, তাহলে ইউ আর ফুলি অ্যাওয়ার অফ মানে হচ্ছে আপনারা সবাই কি আছেন, ফুলি বা সম্পূর্ণরূপে অ্যাওয়ার অফ বা অবগত আছেন বা সচেতন আছেন দ্য ইভেন্টস, ইভেন্টস মানে কিন্তু ঘটনা, তাহলে আপনারা সবাই কি সম্পর্কে সচেতন আছেন বা অবগত আছেন, ইভেন্টস বা ঘটনা সম্পর্কে দ্যাট আর গোয়িং অন, দেখুন গোয়িং অন মানে কিন্তু চলমান বা চলছে, তাহলে যে ঘটনাগুলো এখন চলছে এগুলো সম্পর্কে আপনারা পূর্ণ সচেতন রয়েছেন বা অবগত রয়েছেন। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট, দেখুন আন্ডারস্ট্যান্ড মানে কিন্তু বুঝতে পারা, দেয়ার মানে হচ্ছে তাদের, আর ইম্পোর্ট মানে হচ্ছে সাধারণত আমদানি, কিন্তু এখানে আসলে ইম্পোর্ট মানে নিহিতার্থ, কাজেই আপনারা সেগুলো নিহিতার্থ বুঝতে পারছেন। উই হ্যাভ, দেখুন উই হ্যাভ বিন ট্রাইং, তার মানে দেখুন কি বলা হয়েছে, উই হ্যাভ বিন ট্রাইং, এটি কোন টেন্সে রয়েছে বলুন তো, এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। উই হ্যাভ বিন ট্রাইং তার মানে আমরা চেষ্টা করছি, টু ডু আওয়ার বেস্ট, আওয়ার বেস্ট মানে হচ্ছে আমাদের সবচেয়ে ভালো যেটি রয়েছে সেটি করার জন্য, টু কুপ উইথ দ্য সিচুয়েশন, কুপ উইথ মানে কিন্তু অ্যাডজাস্ট করতে পারা, পেরে ওঠা বা এটে ওঠা এরকম, তো আমরা কোন জিনিসটির সাথে পেরে ওঠার জন্য চেষ্টা করছি, দ্য সিচুয়েশন বা পরিস্থিতির সাথে পেরে ওঠার জন্য আমরা চেষ্টা করছি। অ্যান্ড ইয়েট, দেখুন ইয়েট মানে হচ্ছে এখনো পর্যন্ত, আনফরচুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত, তাহলে দুর্ভাগ্যবশত কি হয়েছে, দ্য স্টেটস অফ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর অ্যাওয়াশ উইথ, দেখুন অ্যাওয়াশ উইথ মানে হচ্ছে একদম ধুয়ে গিয়েছে এরকম, কিভাবে ধুয়ে গিয়েছে, উইথ দ্য ব্লাড মানে রক্ত দিয়ে ধুয়ে গিয়েছে, অফ আওয়ার ব্রাদার্স মানে আমাদের ভাইদের রক্ত দিয়ে এই সকল যে রাস্তাগুলো রয়েছে এগুলো ধুয়ে গিয়েছে। দ্য পিপল অফ বেঙ্গল মানে কিন্তু বাংলার মানুষ, কারণ বেঙ্গল মানে এখানে বাংলাকে বোঝানো হয়েছে, তাহলে বাংলার মানুষ কি হয়েছে, নাও বা এখন, ওয়ান্ট টু বি ফ্রি, তারা কি চায়, তারা ফ্রি হতে চায় বা মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল মানে বাংলার মানুষ, নাও বা এখন, ওয়ান্ট টু লিভ, তারা কি করতে চায়, বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল মানে বাংলার মানুষ, নাও ওয়ান্ট দেয়ার রাইটস, তাদের অধিকার চায়, কারণ রাইটস মানে কিন্তু অধিকার। হোয়াট উই হ্যাভ ডান, দেখুন হোয়াট উই হ্যাভ ডান মানে কিন্তু আমরা কি করেছি, দ্যাট ওয়াজ রং মানে যেটি কি ছিল, ভুল ছিল, আফটার দ্য ইলেকশনস মানে হচ্ছে নির্বাচনের পরে, দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি, দেখুন ভোটেড মানে কিন্তু তারা ভোট দিয়েছিল, তাহলে দ্য পিপল অফ বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের মানুষ, ভোটেড বা ভোট দিয়েছিল, ওয়ান ফর মি মানে আমার জন্য, ফর দ্য আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের জন্য ভোট দিয়েছিল। উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, দেখুন ন্যাশনাল মানে কিন্তু জাতীয় আর অ্যাসেম্বলি মানে হচ্ছে পরিষদ, তাহলে এই জাতীয় পরিষদে উই ওয়ার টু সিট এটি দিয়ে আসলে বোঝানো হয়েছে আমাদের বসার কথা ছিল এরকম, তাহলে আমরা বসতেছিলাম বা আমরা বসেই পড়েছিলাম এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। তো এর পরবর্তীতে দেখুন কি বলা হয়েছে, ড্রাফট আ কনস্টিটিউশন, দেখুন ড্রাফট মানে কিন্তু পরিকল্পনা বা লিখা বা একটি লিপি তৈরি করা, তাহলে ড্রাফট এ কনস্টিটিউশন মানে হচ্ছে, কনস্টিটিউশন বলতে কিন্তু এখানে আবার সংবিধানকে বোঝানো হয়েছে, তাহলে ড্রাফট এ কনস্টিটিউশন মানে হচ্ছে একটি সংবিধান তৈরি করা, ফর জন্য, কাদের জন্য, আওয়ার সেলফস মানে আমাদের জন্য, দিয়ার বা সেখানে কোথায়, ওই যে ন্যাশনাল অ্যাসেম্বলিতে, অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, দেখুন বিল্ড মানে কিন্তু তৈরি করা, এটি আপনারা সবাই জানেন, তাহলে আওয়ার কান্ট্রি বা আমাদের যে দেশ রয়েছে সেটিকে তৈরি করার ব্যাপারে বা সেটিকে গড়ে তোলা বা এগিয়ে নিয়ে যাওয়ার কথা আসলে ছিল। দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই পিপল অফ দিস ল্যান্ড দিয়ে কি বোঝানো হয়েছে বলুন তো, যে এই ভূমির
যে মানুষ বা জনগণ যারা রয়েছে উড দেয়ার বাই রিগ্রেট, তার মানে এখন তাদেরকে কি করতে হবে, রিগ্রেট বা অনুতাপ করতে হবে যদি তারা আসলে শুনতে পায় দ্যাট, বা যে কি শুনতে পেলে, আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ। দেখুন আই হ্যাভ টু মানে আমাকে করতে হচ্ছে, কি করতে হচ্ছে, রিপোর্ট বা প্রতিবেদন করতে হচ্ছে টু ইউ বা আপনাদেরকে, টুডে বা আজকে, দ্যাট বা যে উই হ্যাভ পাস্ট থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স। দেখুন হ্যাভ পাস্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে, অতিক্রম করা, কারণ পাস মানে কিন্তু অতিক্রম করে ফেলা, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে। দেখুন উই হ্যাভ পাস্ট মানে আমাদেরকে কি করতে হয়েছে, অতিক্রম করতে হয়েছে বা আমরা অতিক্রম করেছি থ্রু। থ্রু মানে কি, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, আমরা কিসের মধ্য দিয়ে অতিক্রম করেছি, 23 ট্র্যাজিক ইয়ার্স। দেখুন ট্র্যাজিক মানে কিন্তু মর্মান্তিক, তাহলে 23টি মর্মান্তিক বছরের মাঝখান দিয়ে আমরা অতিক্রম করেছি বা বছর কাটিয়েছি। বেঙ্গলস হিস্টোরি বা বাংলার যে ইতিহাস রয়েছে অফ দোজ ইয়ার্স, দেখুন দোজ মানে কিন্তু ওই, তাহলে ওই যে বছরগুলো রয়েছে তাদের যে ইতিহাস ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার। ফুল অফ স্টোরিজ মানে কিন্তু গল্প দিয়ে ভরা, কিসের গল্প দিয়ে ভরা, অফ টর্চার বা নির্যাতনের যে ইতিহাস বা গল্প সেটি দিয়ে আসলে ভরা। ইনফ্লিক্টেড অন, দেখুন ইনফ্লিক্টেড মানে কিন্তু প্রদান করা বা চাপিয়ে দেওয়া, তাহলে ইনফ্লিক্টেড অন মানে প্রদান করা হয়েছিল বা চাপিয়ে দেওয়া হয়েছিল আওয়ার পিপল বা আমাদের জনগণকে। অফ ব্লাড শেড বলতে রক্ত বয়ে যাওয়াকে বোঝানো হয়েছে, বাই দেম মানে তাদের দ্বারা, আর রিপিটেডলি এটির অর্থ কিন্তু বারবার। 23 ইয়ার্স অফ এ হিস্টোরি অফ ম্যান অ্যান্ড ওম্যান ইন অ্যাগনি, তাহলে দেখুন 23 ইয়ার্স মানে 23টি বছর, অফ এ হিস্টোরি মানে একটি ইতিহাস, কাদের ইতিহাস, ম্যান অ্যান্ড ওম্যান মানে পুরুষদের এবং নারীদের, ইন অ্যাগনি, অ্যাগনি মানেও কিন্তু তীব্র যন্ত্রণা, তাহলে পুরুষ এবং নারীদের যন্ত্রণার 23টি বছর এর ইতিহাস। দেখুন দ্য হিস্টোরি অফ বেঙ্গল ইজ দ্য হিস্টোরি অফ এ পিপল, তাহলে হিস্টোরি অফ বেঙ্গল বলতে এখানে কি বোঝানো হয়েছে, দেখুন বাংলার যে ইতিহাস সেটি ইজ দ্য হিস্টোরি অফ এ পিপল মানে মানুষের ইতিহাস, হু হ্যাভ রিপিটেডলি মেড, তাহলে এই যে দেখুন হ্যাভ মেড এটি কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে, তাহলে যারা কি করেছে, হ্যাভ মেড বা করেছে, রিপিটেডলি বা বারবার, দিয়ার হাইওয়েস রেড, এখনকার বইগুলোতে সম্ভবত ক্রিমজন লেখা রয়েছে, ক্রিমজন বা রেড মানে হচ্ছে রক্তলালকে বোঝানো হয়েছে, উইথ দেয়ার ব্লাড মানে তাদের রক্ত দিয়ে, তাহলে রিপিটেডলি বা বারবার কি করা হয়েছে, এই হাইওয়ে বা রাজপথ যেগুলো রয়েছে সেগুলোকে রক্তাক্ত করা হয়েছে তাদের রক্ত দিয়ে। উই শেড ব্লাড, দেখুন শেড মানে হচ্ছে ঝরানো, তাহলে উই শেড ব্লাড বলতে এখানে কি বোঝানো হয়েছে, আমরা ঝরিয়েছি রক্ত, কবে, ইন 1952 মানে 52তে আমরা রক্ত দিয়েছি। ইভেন দো, দেখুন ইভেন মানে হচ্ছে এমনকি, দো মানে হচ্ছে যদিও, যদিও কি হয়েছে, উই আর দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশনস, ভিক্টর মানে হচ্ছে বিজেতা বা জয়ী, তাহলে আমরা জয়ী হয়েছিলাম, কোথায় জয়ী হয়েছিলাম, ইন দ্য ইলেকশন বা নির্বাচনে, অফ 1954 মানে 1954 সালে, উই কুড নট ফর্ম, দেখুন উই কুড নট, ক্যান মানে হচ্ছে পারা, আর ক্যান থেকে এসেছে কুড মানে পাস্ট ফর্ম, তাহলে উই কুড নট ফর্ম, ফর্ম মানে হচ্ছে গঠন করা, তাহলে আমরা গঠন করতে পারিনি, কি গঠন করতে পারিনি, এই গভর্নমেন্ট বা একটি সরকার গঠন করতে পারিনি, দেন বা তখন। ইন 1958 মানে 1958 সালে, আইয়ুব খান ডিক্লেয়ার্ড, দেখুন ডিক্লেয়ার্ড মানে কিন্তু ঘোষণা দিয়েছিল, তাহলে আইয়ুব খান ঘোষণা দিয়েছিল কি, মার্শাল ল, দেখুন মার্শাল মানে হচ্ছে সামরিক আর ল মানে কিন্তু আইন, তাহলে সে কি ঘোষণা দিয়েছিল, যে মার্শাল ল বা সামরিক আইন এর ঘোষণা সে দিয়েছিল 1958 সালে, টু এনস্লেভ, এনস্লেভ শব্দের অর্থ কিন্তু দাসে পরিণত করা, তাহলে দাসে পরিণত করার জন্য আজ বা আমাদেরকে, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, তাহলে আগামী 10 বছর আমাদেরকে দাস বানিয়ে রাখার জন্য সে কি করেছিল, মার্শাল ল বা সামরিক আইন ঘোষণা করেছিল। ইন 1966 মানে 1966 সালে, হোয়েন উই লঞ্চড, দেখুন লঞ্চ মানে কিন্তু চালু করা বা শুরু করা, তাহলে যখন আমরা শুরু করেছিলাম বা ঘোষণা করেছিলাম কি, দ্য 6 পয়েন্ট মুভমেন্ট মানে 6 দফা আন্দোলন, আওয়ার বয়েস মানে আমাদের যে ছেলেরা, ওয়ার শট ডেড, দেখুন ওয়ার শট ডেড বলতে কি বোঝানো হয়েছে, তাদেরকে গুলি করে মারা হয়েছিল, কবে, অন 7 জুন বা 7ই জুন, হোয়েন বা যখন, আফটার দ্য মুভমেন্ট অফ 1969, তাহলে যখন কি হয়েছিল, মুভমেন্ট বা আন্দোলনের পরে, অফ 1969 বা 1969 সালে, আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, তাহলে ফেল ফ্রম মানে কিন্তু পড়ে যাওয়া, কি থেকে পড়ে যাওয়া বা পতন হওয়া, পাওয়ার বা ক্ষমতা থেকে যখন আইয়ুব খান পড়ে গিয়েছিল, অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাসিউমড, দেখুন এখানে অ্যাসিউমড বলতে কিন্তু বোঝানো হয়েছে গ্রহণ করাকে, আবার অ্যাজিউম বলতে সাধারণত আমরা অনুমান করাকেও বুঝে থাকি, তো উনি যখন কি করেছিল, গ্রহণ করেছিল, দ্য রেইনস অফ দ্য গভর্নমেন্ট, দেখুন রেইন মানে কিন্তু শাসনভার বা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এটিকে শাসনামলও বুঝে থাকি, তাহলে
ওই সরকারের যে শাসনভার সেটি গ্রহণ করেছিল। হি ডিক্লেয়ার্ড দ্যাট, ডিক্লেয়ার্ড মানে কিন্তু ঘোষণা করেছিল, কারণ ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষণা করা, তাহলে ডিক্লেয়ার্ড এটি একটি পাস্ট ফর্ম, এর অর্থ হচ্ছে ঘোষণা করেছিল। তাহলে হি ডিক্লেয়ার্ড দ্যাট মানে তিনি ঘোষণা করেছিলেন, দ্যাট বা যে হি উড গিভ আস, দেখুন হি উড গিভ আস বলতে এখানে কি বোঝানো হয়েছে, তিনি আমাদেরকে দিবেন। কি দিবেন, কারণ গিভ মানে হচ্ছে দেয়া, এ কনস্টিটিউশন মানে একটি কনস্টিটিউশন বা একটি সংবিধান দেবেন, অ্যান্ড রিস্টোর, তাহলে রিস্টোর মানে কিন্তু পুনরুদ্ধার করা, ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে কিন্তু গণতন্ত্র, তাহলে উনি আমাদেরকে একটি সংবিধান দেবেন এবং উনি গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। উই লিসেন্ড টু হিম দেন, লিসেন টু মানে কিন্তু শোনা, তাহলে আমরা তখন তার কথা শুনেছিলাম। এ লট হ্যাজ হ্যাপেন্ড, এ লট মানে কিন্তু অনেক কিছু, হ্যাজ হ্যাপেন্ড এর অর্থ হচ্ছে হয়ে গিয়েছে বা ঘটে গিয়েছে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে। সিন্স মানে তখন থেকে, অ্যান্ড ইলেকশন হ্যাভ টেকেন প্লেস, ইলেকশন যখন ঘটেছে তখন। দেখুন এখানে বলা রয়েছে কি আই হ্যাভ মেট, তার মানে কি আমি সাক্ষাৎ করেছি, কারণ হ্যাভ মেট মানে সাক্ষাৎ করেছি, আমি সাক্ষাৎ করেছি কার সাথে, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এর সাথে। আই হ্যাভ মেড এ রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে কিন্তু কি অনুরোধ, তাহলে আমি একটি অনুরোধ করেছি টু হিম বা তাকে, নট অনলি অন বিহাফ অফ, দেখুন অন বিহাফ অফ এর মানে কিন্তু পক্ষ থেকে, তাহলে আমি যে তাকে রিকোয়েস্ট করেছি নট অনলি শুধু নয়, কি থেকেই নয়, বেঙ্গল থেকেই যে আমি শুধু অনুরোধ করেছি বা বাংলার পক্ষ থেকেই যে অনুরোধ করেছি এমনটি নয়, বাট অলসো কাদের পক্ষ থেকে অনুরোধ করেছি, অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি মানে দলের নেতা হিসেবেও তাদের কাছে আমি রিকোয়েস্ট বা অনুরোধ করেছি। হুইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, তাহলে পাকিস্তানে মেজরিটি, দেখুন মেজরিটি মানে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা, মানে সংখ্যার দিক থেকে আসলে বেশি যেটি সেটিকে আমরা বুঝে থাকি মেজরিটি হিসাবে। যেমন যদি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই, ধরেন 100 জনের মধ্যে 95 জন একটি গ্রুপের, তাহলে সেটিকে আমরা বলবো মেজরিটি, আর 5 জন ধরা যাক অন্য একটি গ্রুপের, তাহলে আমরা তাদেরকে বলবো মাইনরিটি। একটিকে আমরা বাংলাতে বলে থাকি সংখ্যাগরিষ্ঠ, আরেকটিকে আমরা বলে থাকি সংখ্যা লঘিষ্ঠ। তাহলে হুইচ হ্যাজ দ্য মেজরিটি, যাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কোথায়, ইন পাকিস্তান বা পাকিস্তানে। আই সেড টু হিম মানে আমি তাকে বলেছি, কি বলেছি দেখুন, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 ফেব্রুয়ারি, তাহলে আমি তাকে কি বলেছিলাম যে আপনাকে 15 ফেব্রুয়ারিতে কি করতে হবে, এই সেশনটা করতে হবে। বাট হি ডিড নট লিসেন টু মি, কিন্তু সে আমার কথা শুনেনি। হি লিসেন্ড টু, তিনি শুনেছিলেন মিস্টার ভুট্টো ইনস্টিড, ইনস্টিড শব্দের অর্থ কিন্তু পরিবর্তে, তাহলে তিনি পরিবর্তে কার কথা শুনেছিলেন, মিস্টার ভুট্টোর কথা শুনেছিলেন। অ্যাট ফার্স্ট অর্থ হচ্ছে প্রথমে, হি সেড দ্যাট তিনি বলেছিলেন যে দ্য মিটিং উড টেক প্লেস, মিটিংটা হবে ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, তাহলে ফার্স্ট উইক মানে কিন্তু প্রথম যে সপ্তাহ সেটি, তাহলে মার্চের প্রথম সপ্তাহে কি হবে, মিটিংটি উড টেক প্লেস বা হবে, এটি তিনি প্রথমে বলেছিলেন। উই সেইড আমরা বলেছিলাম, আমরা কি বলেছিলাম দেখুন, ফাইন, ফাইন মানে কি ঠিক আছে, ওকে, উই উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি দেন, তাহলে আমরা কি করব, উই উইল বি টেকিং মানে আমরা নিব, কি নিব, আওয়ার সিট বা আমাদের আসন কোথায় নিব, ইন দ্য অ্যাসেম্বলি দেন বা পরিষদে। আই সেইড আমি বলেছিলাম, উই উড ক্যারি আউট আওয়ার ডিসকাশনস, ডিসকাশন মানে কিন্তু আলোচনা, তাহলে আমরা ক্যারি আউট বা এগিয়ে নিয়ে যাব বা সম্পন্ন করব আমাদের আলোচনা ইন দ্য অ্যাসেম্বলি বা অ্যাসেম্বলিতে বা পরিষদে। আই ওয়েন্ট সো ফার টু সে দ্যাট ইফ এনিওয়ান কেম আপ উইথ অ্যান অফার দ্যাট ওয়াজ জাস্ট, তাহলে কি এই যে দেখুন এখানে কি বোঝানো হয়েছে, আই ওয়েন্ট সো ফার টু সে দ্যাট, তাহলে আমি বলেছি দ্যাট বা যে, ইফ এনিওয়ান কেম আপ উইথ অ্যান অফার, যদি কেউ কেম আপ এগিয়ে আসে উইথ অ্যান অফার মানে একটি প্রস্তাব নিয়ে, দ্যাট ওয়াজ জাস্ট, জাস্ট বলতে এখানে আসলে কি বোঝানো হয়েছে, যেটা আসলে যৌক্তিক ছিল বা ন্যায় ছিল, ইভেন দো এমনকি যদিও, উই ওয়ার ইন দ্য মেজরিটি আমরা কি ছিলাম, আমরা মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ ছিলাম, উই উড এগ্রি, উই উড এগ্রি মানে আমরা কি করতাম, আমরা সম্মত হতাম, টু দ্যাট অফার ওই অফার বা ওই প্রস্তাবে। মিস্টার ভুট্টো কেম হিয়ার উনি এখানে এসেছিলেন, হি ক্যারিড আউট ডিসকাশনস তিনি আলোচনা করেছিলেন, উইথ আস আমাদের সাথে। হি হ্যাড সেড দেখুন তিনি বলেছিলেন, দ্যাট বা যে দ্য ডোরস অফ নেগোসিয়েশনস, তাহলে এই নেগোসিয়েশনস বলতে এখানে কি বোঝানো হয়েছে, দর কষাকষি করা, তাহলে এই দর কষাকষির যে দরজা, হ্যাড নট বিন শাট, শাট মানে আপনারা সবাই জানেন যে বন্ধ হয়ে যাওয়া, কম্পিউটার যখন আমরা বন্ধ করি তখন আমরা শাট ডাউন কমান্ড দিয়ে থাকি, তাহলে হ্যাড নট বিন শাট মানে কি হয়নি, বন্ধ হয়ে যায়নি। দ্যাট দেয়ার উড বি ফার্দার নেগোসিয়েশনস, তার মানে কি হতে পারে সেখানে ফার্দার বা আরও নেগোসিয়েশন হতে পারে। আই দেন হ্যাড
টকস উইথ আওয়ার লিডার্স, তখন আমি কথা বলেছি কাদের সাথে? আমাদের নেতাদের সাথে। আই সেড টু দেম, আমি তাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম দেখুন, কাম অ্যান্ড সিট ডাউন উইথ আস, আসুন এবং আমাদের সাথে বসুন। লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলফস, চলুন কি করা যাক, এই যে লেটস ক্রিয়েট দিয়ে বোঝানো হয়েছে তৈরি করা যাক বা চলুন তৈরি করি এ কনস্টিটিউশন বা একটি সংবিধান ফর আওয়ার সেলফস বা আমাদের নিজেদের জন্য, থ্রু ডিসকাশনস, ডিসকাশন মানে আমি আগেই বলেছি আপনাদেরকে আলোচনা, আর থ্রু মানে হচ্ছে মাধ্যমে, তাহলে চলুন আমরা আলোচনার মাধ্যমে একটি সংবিধান তৈরি করি। বাট মিস্টার ভুট্টো ডিক্লেয়ার দ্যাট, কিন্তু মিস্টার ভুট্টো ডিক্লেয়ার দিয়েছিলেন, ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হিয়ার, যদি পশ্চিম পাকিস্তানি মেম্বাররা এখানে আসে, অ্যান্ড দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ অ্যাজ এ স্লটার হাউস, তাহলে অ্যাসেম্বলিটা শেষ হবে বা পরিষদটা শেষ হবে অ্যাজ এ স্লটার হাউস। দেখুন স্লটার হাউস মানে কিন্তু যেখানে আসলে পশু জবাই করা হয় ওই জায়গাকে বোঝানো হয়ে থাকে। তাহলে এই মিটিংটি বা এই অ্যাসেম্বলি শেষ হতে পারে কি হিসাবে? এই যে দেখুন কসাইখানা হিসাবে। হি ক্লেমড দ্যাট, ক্লেমড মানে কিন্তু দাবি করেছিলেন, তাহলে তিনি দাবি করেছিলেন কি, হুএভার বা যেই, কেম হিয়ার যেই এখানে আসবে, উড বি স্লটার্ড, সে কি হয়ে যাবে? জবাই হয়ে যাবে। হি সেড দ্যাট, তিনি বলেছিলেন যে, ইফ এনিওয়ান শোড আপ হিয়ার, যদি কাউকে এখানে দেখা যায়, অল শপস ফ্রম পেশোয়ার টু করাচি উড বি শাট ডাউন, যদি কাউকে এখানে দেখা যায় তাহলে সকল দোকান, কারণ শপ মানে কিন্তু দোকান, কোথা থেকে? পেশোয়ার থেকে করাচি পর্যন্ত উড বি শাট ডাউন, সকল দোকান কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে। আই ডিক্লেয়ার দ্যাট, আমি ঘোষণা করেছিলাম, দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট, তাহলে আমি ঘোষণা করেছিলাম যে কি, অ্যাসেম্বলি চলমান থাকবে, কারণ কন্টিনিউ মানে হচ্ছে চলমান থাকা। বাট সাডেনলি, দেখুন সাডেনলি মানে কিন্তু হঠাৎ, অন দ্য 1st of মার্চ, তার মানে মার্চের প্রথমে, দ্য অ্যাসেম্বলি ওয়াজ পোস্টপন্ড, দেখুন পোস্টপন্ড মানে কিন্তু স্থগিত হয়ে যাওয়া, তাহলে দেখুন অ্যাসেম্বলি কি হয়ে গিয়েছিল? পোস্টপন্ড বা স্থগিত হয়ে গিয়েছিল। মিস্টার ইয়াহিয়া খান হ্যাড কল্ড মানে কি? ডেকেছিল, কি ডেকেছিল? দ্য সেশন, মানে সেশনটিকে ডেকেছিল, এখানে কিন্তু এই হ্যাড কল্ড পাস্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে, তাহলে উনি সেশন বা যে সভা ডেকেছিল অফ দ্য অ্যাসেম্বলি বা পরিষদের, ইন হিজ ক্যাপাসিটি, তার সক্ষমতার, অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড আই ডিক্লেয়ার্ড, যেমনটি কি হয়েছিল? প্রেসিডেন্ট এবং আমি ঘোষণা করেছিলাম, আই উড বি অ্যাটেন্ডিং ইট, আমি এটাতে কি করব? উপস্থিত হব। মিস্টার ভুট্টো সেইড, তার মানে মিস্টার ভুট্টো বলেছিলেন, কি বলেছিলেন? হি উড নট বি পার্ট অফ ইট, তিনি এটির কি হবেন না? পার্ট বা অংশ হবেন না। 35 মেম্বার্স মানে 35 জন সদস্য অফ দ্য অ্যাসেম্বলি বা এই পরিষদের, কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান, তারা এসেছিলেন কোথা থেকে? ওয়েস্ট পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান থেকে। টু টেক পার্ট, দেখুন টেক পার্ট মানে কিন্তু অংশগ্রহণ করা, কোথায়? ইন ইটস প্রসিডিংস, প্রসিডিংস শব্দের অর্থ কিন্তু কার্যধারা, কিংবা আপনারা এটিকে সবার কার্যবিবরণীও বলতে পারেন। তাহলে এই সেন্টেন্সের অর্থটি কি দাঁড়াচ্ছে? 35 জন সদস্য ওই অ্যাসেম্বলির এসেছিলেন কোথা থেকে? ওয়েস্ট পাকিস্তান থেকে। আপনারা জানেন যে ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম, তাহলে পশ্চিম পাকিস্তান থেকে টু টেক পার্ট অংশ নেওয়ার জন্য কোথায়? সবার কার্যবিবরণীতে বা কার্যধারায়। বাট ইট ওয়াজ ডিজলভড, দেখুন ডিজলভড মানে কিন্তু অদৃশ্য হয়ে যাওয়া, অল অফ এ সাডেন মানে হঠাৎ করেই। দ্য ব্লেম বা দোষ, ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, তাহলে দোষটি দেয়া হয়েছিল, কারণ এখানে বলা হয়েছে ওয়াজ, তাহলে কাদের উপরে দেয়া হয়েছিল? বাংলার মানুষের উপরে দেয়া হয়েছিল। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, ফিঙ্গার বা আঙুলটি তাক করা হয়েছিল, কারণ ওয়াজ পয়েন্টেড মানে কিন্তু তাক করা হয়েছিল, কোথায় তাক করা হয়েছিল? অ্যাট মি বা আমার দিকে। আফটার দ্য অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্রোরগড, তাহলে এই প্রোরগ মানে কিন্তু স্থগিতকরণ, তাহলে এই যে অ্যাসেম্বলির যে সেশন বা সভা যেটি হয়েছিল সেটি কি করা হয়েছিল? ওয়াজ প্রোরগড বা স্থগিত করে রাখা হয়েছিল। দ্য পিপল অফ দিস কান্ট্রি বা এই দেশের মানুষ, প্রোটেস্টেড, প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ করা, তাহলে তারা কি করেছিল? তারা প্রতিবাদ করেছিল বা প্রতিহত করেছিল। আই টোল্ড দেম মানে আমি তাদেরকে বলেছিলাম, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, জেনারেল স্ট্রাইক মানে হচ্ছে সাধারণ ধর্মঘট। উই হ্যাভ কল্ড পিসফুলি, পিসফুলি মানে কি? শান্তিপূর্ণভাবে, তাহলে এই সেন্টেন্সের অর্থ কি দাঁড়াচ্ছে? শান্তিপূর্ণভাবে তাদেরকে ধর্মঘট পালন করার জন্য আমি তাদেরকে বলেছিলাম। আই টোল্ড দেম আমি তাদেরকে বলেছিলাম, শাট ডাউন অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, শাট ডাউন মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, আর অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ মানে হচ্ছে সকল মিল কারখানা। আওয়ার পিপল বা আমাদের লোকজন, রেসপন্ডেড টু মাই কল, দেখুন রেসপন্ডেড মানে হচ্ছে সাড়া দিয়েছিল, তাহলে আমাদের যে লোকেরা রয়েছে তারা সাড়া দিয়েছিল কিসে? মাই কল বা আমার ডাকে। দে কেম টু দ্য স্ট্রিটস স্পন্টেনিয়াসলি, স্ট্রিটস মানে হচ্ছে সড়ক,
তাহলে তারা সড়কে এসেছিল স্পন্টেনিয়াসলি, এর অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। তাহলে তারা স্বতঃস্ফূর্তভাবে সড়কে নেমে এসেছিল। দে এক্সপ্রেসড, দেখুন এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, তাহলে তারা প্রকাশ করেছিল কি? দেয়ার ফার্ম ডিটারমিনেশন। ফার্ম শব্দের অর্থ কিন্তু দৃঢ়, আর ডিটারমিনেশন মানে হচ্ছে সংকল্প। তাহলে তারা দৃঢ় সংকল্প প্রকাশ করেছিল টু ক্যারি আউট বা সম্পন্ন করবে দ্য স্ট্রাগল পিসফুলি। দেখুন স্ট্রাগল মানে কিন্তু সংগ্রাম, আর পিসফুলি মানে হচ্ছে শান্তিপূর্ণভাবে। তাহলে তাদের দৃঢ় যে সংকল্প তারা প্রকাশ করেছিল যে কি? তারা এই সংগ্রামটিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবে। হোয়াট উই হ্যাভ গট ইন রিটার্ন, পরিবর্তে আমরা কি পেয়েছিলাম? দোজ হু ব্রট আর্মস উইথ আওয়ার মানি, তাহলে দোজ মানে হচ্ছে যেগুলো বা যারা, হু ব্রট যারা কিনেছিল বা এনেছিল, আর্মস বা অস্ত্রশস্ত্র, উইথ আওয়ার মানি মানে আমাদের টাকা দিয়ে, টু ডিফেন্ড আস, ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা, আমাদেরকে রক্ষা করার জন্য, ফ্রম বা থেকে, কাদের থেকে? এক্সটার্নাল এনিমিস মানে বাইরের যে শত্রুরা রয়েছে তাদের থেকে। আর নাও ইউজিং দোজ আর্মস, বর্তমানে, কারণ নাও মানে কিন্তু বর্তমানে, ইউজিং মানে ব্যবহার করছে, দোজ আর্মস বা ওই অস্ত্রগুলোই, অন দ্য পুর গরিবদের উপরে, দ্য রেস্ট, রেস্ট মানে কিন্তু মন্দভাগ্য যারা রয়েছে তাদের কথা বলা হয়েছে, যারা নিপীড়িত রয়েছে তাদের কথা বলা হয়েছে। এই যে দেখুন এখানে বলা রয়েছে কি? দ্য ডাউন ট্রোডেন পিপল, ডাউন ট্রোডেন মানে কিন্তু নিপীড়িত, তাহলে যারা নিপীড়িত মানুষ রয়েছে অফ দ্য ল্যান্ড বা এই ভূমির, তাদের ওপরে এই অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে। বুলেটস আর বিং এইমড অ্যাট দেয়ার হার্টস, বুলেটস মানে হচ্ছে যে পিস্তলের যে বুলেট থাকে সেগুলোকে বোঝানো হয়েছে। আর বিং এইমড, দেখুন এখানে কিন্তু একটু প্যাসিভ ভয়েসের টোনে বলা হয়েছে। আর বিং এইমড মানে হচ্ছে তাক করা হয়েছে, অ্যাট দেয়ার হার্টস তাদের হৃদয়ের দিকে তাক করা হয়েছে। উই কনস্টিটিউট, কনস্টিটিউট মানে কিন্তু গঠন করা, তাহলে উই কনস্টিটিউট আমরা গঠন করেছি দ্য মেজরিটি ইন পাকিস্তান, তাহলে পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠতা আমরা গঠন করেছি। বাট হোয়েন এভার উই বেঙ্গলিস, তাহলে দেখুন এখানে কি বলা হয়েছে? হোয়েন এভার মানে যখনই, উই বাঙ্গালিস বা বেঙ্গলিস হ্যাভ ট্রাইড চেষ্টা করেছি, টু অ্যাসিওম বা গ্রহণ করার, পাওয়ার বা ক্ষমতা, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, দে হ্যাভ ইউজড মানে তারা ব্যবহার করেছে, কি ব্যবহার করেছে? ফোর্স বা শক্তি ব্যবহার করেছে আমাদের ওপরে, অন আস। আই হ্যাভ হ্যাড এ টক, আমি কথা বলেছিলাম, কারণ এই হ্যাভ হ্যাড এ টক মানে আমার কথা হয়েছিল, উইথ মিস্টার ইয়াহিয়া খান, মিস্টার ইয়াহিয়া খানের সাথে। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, তার মানে আপনি পাকিস্তানের রাষ্ট্রপতি। কাম অ্যান্ড অবজার্ভ, আসুন দেখুন, হাউ বা কিভাবে, দ্য পুয়ার পিপল বা গরিব মানুষেরা, অফ মাই কান্ট্রি আমার দেশের, আর বিং মোড ডাউন, দেখুন মো ডাউন বলতে আসলে কচু কাটা করাকে বোঝানো হয়, মানে একদম কেটে ফেলা হচ্ছে বা একদম পিষে ফেলা হচ্ছে, উইথ বুলেট মানে বুলেট দ্বারা। কাম অ্যান্ড সি, আসুন এবং দেখুন, হাউ আওয়ার মাদার্স, কিভাবে আমাদের মায়েরা, আর বিং ডিপ্রাইভড অফ, দেখুন এই যে আর বিং ডিপ্রাইভড অফ, এখানে ডিপ্রাইভড অফ এর অর্থ কিন্তু হচ্ছে বঞ্চিত, তাহলে তাদেরকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে? প্যাসিভ ভয়েসে বলা হয়েছে, দেয়ার চিলড্রেন তাদের শিশুদের থেকে। হাউ মাই পিপল, কিভাবে আমাদের মানুষেরা, আর বিং ম্যাসাকার্ড, দেখুন ম্যাসাকার মানে কিন্তু আসলে লণ্ডভণ্ড করে ফেলা বা গণহত্যা করে ফেলা বা হত্যাকাণ্ড করে ফেলা, তাহলে এই যে কিভাবে এখানে কি করা হচ্ছে? হত্যাকাণ্ড করা হচ্ছে। কাম অবজার্ভ, আসুন অবজার্ভ বা পর্যবেক্ষণ করুন। অনলি দেন, কেবলমাত্র তখনই, পাস এ জাজমেন্ট, একটি জাজমেন্ট বা রায় দিবেন, অন হোয়াট ইজ গোয়িং অন, কি চলছে তার উপরে। হি হ্যাজ অ্যাপারেন্টলি সেড দ্যাট, অ্যাপারেন্টলি মানে হচ্ছে স্পষ্টতই বা আপাত দৃষ্টিতে, তাহলে উনি আপাত দৃষ্টিতে সেড দ্যাট বা বলেছিলেন বা স্পষ্টতই বলেছিলেন। আই হ্যাড এগ্রিড টু অ্যাটেন্ড এ রাউন্ড টেবিল কনফারেন্স, আই হ্যাড এগ্রিড মানে উনি রাজি হয়েছিলেন, মানে আমি রাজি হয়েছিলাম, টু অ্যাটেন্ড বা অংশগ্রহণের জন্য, এ রাউন্ড টেবিল কনফারেন্স, কনফারেন্স মানে কিন্তু বৈঠক, তাহলে একটি গোল টেবিল বৈঠকের জন্য, কবে? অন দ্য 10th অফ মার্চ মানে মার্চের 10 তারিখে। ডিডেন্ট আই সে, আমি কি বলিনি? এ লং টাইম ব্যাক, অনেক আগে। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল কনফারেন্স, পয়েন্ট অফ মানে এখানে আসলে বোঝানো হয়েছে যৌক্তিকতাকে, যে আরেকটি রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠকের যৌক্তিকতাটা আসলে কি। হু উইল আই সিট উইথ, আমি আসলে কার সাথে বসবো? শুড আই সিট উইথ দোজ, আমি কি তাদের সাথে বসবো? হু হ্যাভ শেড দ্য ব্লাড অফ মাই পিপল, যারা কি করেছে? আমার লোকেদের রক্ত বইয়ে দিয়েছে বা ঝরিয়েছে। হি হ্যাড সাডেনলি ডিজলভড, তিনি হঠাৎ করে ডিজলভ বা অদৃশ্য করে দিয়েছেন বা উধাও করে দিয়েছেন, দ্য অ্যাসেম্বলি বা সভাকে, উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশনস, কোনো রকম আলোচনা করা ছাড়াই, উইথ মি আমার সাথে।
আফটার সিটিং বা বসার পরে ইন এ সিক্রেট মিটিং বা একটি গোপন আলোচনায় ফর 5 আওয়ার্স 5 ঘন্টা হি গেভ এ স্পিচ তিনি একটি বক্তব্য দিয়েছিলেন হোয়ার হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি যেখানে তিনি সকল দোষ আমাকে দিয়ে দিয়েছিলেন হি হ্যাজ ইভেন ব্লেমড দ্য বেঙ্গলি পিপল তার মানে উনি কি করেছেন উনি এই বাঙালি যারা মানুষ রয়েছে তাদেরকেও দোষ দিয়েছেন দেখুন এখানে কি বলা হচ্ছে মাই ব্রাদার্স বা আমার ভাইয়েরা দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইনটু সেশন অন দ্য 25th অফ মার্চ তাহলে দেখুন অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড মানে ডাকা হয়েছে ইনটু দ্য সেশন কোন সময়ে অন দ্য 25th অফ মার্চ তার মানে মার্চের 25 তারিখে বাট দ্য ব্লাড স্পিল্ড অন আওয়ার স্ট্রিটস তাহলে যেই রক্তগুলো ঝরেছে আমাদের সড়কগুলোতে হ্যাজ নট ইয়েট ড্রাইড এখনো কি হয়নি ড্রাইড বা শুষ্ক হয়ে যায়নি বা শুকিয়ে যায়নি অ্যাবাউট দ্য 10th অফ দিস মান্থ এই মাসের প্রায় 10 তারিখে আই হ্যাভ টোল্ড আমি বলেছিলাম দেম বা তাদেরকে মুজিবুর রহমান ওন্ট জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স মুজিবুর রহমান জয়েন করবে না বা যোগ দেবে না কোথায় রাউন্ড টেবিল বা গোল টেবিল যে কনফারেন্স বা বৈঠক রয়েছে সেখানে বিকজ বা কারণে কিসের কারণে দ্যাট উড মিন যেটি আসলে অর্থ করবে ওয়েডিং ওভার দ্য ব্লাড ওয়েডিং মানে হচ্ছে কোনো লিকুইডের মধ্য দিয়ে হেঁটে যাওয়া তাহলে এখানে কোন লিকুইডের কথা বোঝানো হয়েছে দেখুন ব্লাড বা রক্তের কথা বোঝানো হয়েছে তাহলে দ্যাট উড মিন মানে যার অর্থ দাঁড়াবে যে হেঁটে যাওয়া রক্তের উপর দিয়ে দ্যাট হ্যাজ বিন শেড যেই রক্তটা আসলে ঝরানো হয়েছে তাহলে এই সেন্টেন্সের অর্থ আসলে যেটি দাঁড়াচ্ছে যে মুজিবুর রহমান আসলে ওই রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল কনফারেন্সে বসবে না কারণ উনি যদি বসেন তাহলে এর অর্থ দাঁড়াবে যে উনি যে রক্ত বইয়ে দেওয়া হয়েছে তার উপর দিয়ে হেঁটে গিয়েছেন দেখুন অল দ্য মানে কিন্তু যদিও ইউ হ্যাভ কল্ড দ্য অ্যাসেম্বলি ইনটু সেশন যদিও আপনি কিন্তু কি করেছেন অ্যাসেম্বলি ডেকেছেন ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে শুনতে হবে কারণ এখানে বলা হয়েছে ইউ উইল হ্যাভ টু আপনাকে কি করতে হবে লিসেন টু মাই ডিমান্ডস বা আমার দাবিগুলো শুনতে হবে ফার্স্ট বা প্রথমে ইউ উইল হ্যাভ টু উইথড্র আপনাকে তুলে নিতে হবে কারণ উইথড্র মানে হচ্ছে তুলে নেওয়া মার্শাল ল বা সামরিক আইন আপনাকে তুলে নিতে হবে ইউ উইল হ্যাভ টু রিটার্ন আপনাকে ফেরত নিতে হবে অল আর্মি পার্সোনেল সকল কর্মীবৃন্দকে যারা কিনা আর্মিতে রয়েছে কারণ পার্সোনেল মানে হচ্ছে কর্মীবৃন্দ টু দেয়ার ব্যারাকস মানে তাদের যে সৈন্যাগার রয়েছে বা তাদের সৈন্যদের যে আবাস রয়েছে সেখানে ফেরত নিয়ে যেতে হবে ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট আপনাকে কি করতে হবে ইনভেস্টিগেট বা তদন্ত করতে হবে দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড কিভাবে আমাদের মানুষদেরকে হত্যা করা হয়েছে অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার আপনাকে কি করতে হবে ট্রান্সফার করতে হবে বা স্থানান্তর করতে হবে বা হস্তান্তর করতে হবে পাওয়ার বা ক্ষমতা টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল তার মানে রিপ্রেজেন্টেটিভ মানে কিন্তু আপনারা জানেন যে প্রতিনিধি তাহলে পিপল বা জনগণের যে প্রতিনিধিরা রয়েছে তাদের কাছে আপনাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে ইট ইজ অনলি দেন এটা কেবলমাত্র তখনই দ্যাট আই উইল ডিসাইড আমি চিন্তা করব কারণ ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া তাহলে আমি সিদ্ধান্ত নিব হোয়েদার উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট আমরা কি অ্যাসেম্বলি বা সভায় বসবো নাকি বসবো না আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না দ্য প্রাইম মিনিস্টার্স অফিস আমি প্রাইম মিনিস্টারের অফিস চাই না উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস আমরা শুধু এটাই চাই যে এই দেশের মানুষ তাদের অধিকার পাক আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি স্টেট মানে কিন্তু এখানে আসলে বলা তাহলে আমি বলতে চাই ক্লিয়ারলি বা স্পষ্টভাবে দ্যাট ফ্রম দিস ডে তাহলে এই দিন থেকে বাংলাদেশ কোর্ট মানে বাংলাদেশের যে আদালতগুলো রয়েছে ম্যাজিস্ট্রেসিসগুলো রয়েছে গভর্নমেন্ট অফিস বা সরকারি যে অফিসগুলো রয়েছে অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে উইল বি শাট ডাউন ইনডেফিনেটলি ইনডেফিনেটলি মানে কিন্তু অনির্দিষ্টকালের মতো সেগুলো কি থাকবে বন্ধ থাকবে সো দ্যাট বা যাতে করে দ্য পুয়ার ডোন্ট হ্যাভ টু সাফার পুয়ার বা গরিবদেরকে যাতে কষ্ট করতে না হয় সো দ্যাট বা যাতে করে মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপস দেখুন হার্ডশিপ মানে কিন্তু কষ্ট করা বা কষ্টকর পরিস্থিতি তাহলে তাদেরকে যাতে গো থ্রু বা কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে যাতে তাদেরকে যেতে না হয় অল আদার থিংস বা অন্য সব কিছু উইল বি এক্সেমটেড ফ্রম দেখুন এক্সেমট মানে কিন্তু রেহাই পেয়ে যাওয়া বা ব্যতিক্রম হয়ে যাওয়া তাহলে সেগুলো এক্সেমটেড থাকবে বা অব্যাহতিতে থাকবে বা রেহাই পেয়ে থাকবে ফ্রম দ্য জেনারেল স্ট্রাইক ফ্রম টুমোরো টুমোরো মানে হচ্ছে আগামীকাল তাহলে আগামীকালের যে জেনারেল স্ট্রাইক হবে বা সাধারণ ধর্মঘট হবে সেখানে আসলে সেগুলো রেহাই পেয়ে যাবে বা সেগুলোতে আসলে স্ট্রাইকের প্রভাব পড়বে না এমনটি বোঝানো হয়েছে রিক্সা হর্স ক্যারেজ মানে কিন্তু বহন করার জন্য যে বগিগুলো আসলে নিয়ে যাওয়া হয় মানে ঘোড়ার গাড়ির যে বগিগুলো রয়েছে বা ঘোড়ার গাড়িকেই আসলে এখানে হর্স ক্যারিয়ার্স দিয়ে বোঝানো হয়েছে ট্রেনস অ্যান্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ এগুলো কি করতে পারবে এগুলোকে অ্যালাউ করা হবে
চলাচল করা বা মুভ করার জন্য। অনলি দ্য সেক্রেটারিয়েট, দেখুন এখানে সেক্রেটারিয়েট বলতে আসলে সচিবালয়কে বোঝানো হয়েছে, কেবলমাত্র সচিবালয়, দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট, জজ কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট যে অর্গানাইজেশনগুলো রয়েছে, এখানে সেমি গভর্নমেন্ট বলতে আসলে আপনারা সবাই জানেন যে অর্ধ সরকারিকে বোঝানো হয়েছে, যে অর্ধ সরকারি অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর কথা এখানে বোঝানো হয়েছে। সাচ অ্যাজ যেমন ওয়াবদা উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক, তারা কি করতে পারবে না, তারা কাজ করতে পারবে না। অন দ্য 28th এমপ্লয়িজ উইল গো, 28 তারিখে এমপ্লয়িজ উইল গো বা এমপ্লয়িরা যাবে, কোথায় যাবে, অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, তার মানে 28 তারিখে এমপ্লয়িজ বা কর্মচারী যারা রয়েছে তারা যাবে এবং তাদের স্যালারি কালেক্ট করে নিয়ে আসবে। ইফ দেয়ার স্যালারিজ আর নট পেইড, যদি তাদের কি না করা হয়, তাদের যে স্যালারিজ বা বেতন ভাতা রয়েছে সেগুলো না দেয়া হয়। ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার, যদি আর কোনো একটি গুলি করা হয়। ইফ মাই পিপল আর শট ডেড এগেন, যদি তাদেরকে আবার গুলি করে হত্যা করা হয়। আই রিকোয়েস্ট অল অফ ইউ, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা, তাহলে আমি আপনাদের সবার কাছে কি করছি, অনুরোধ করছি। কনভার্ট, কনভার্ট মানে কিন্তু রূপান্তর করা। এভরি হাউস বা প্রত্যেকটি ঘরকে ইনটু এ ফোর্ট, দেখুন ফোর্ট মানে কিন্তু দুর্গ, তাহলে প্রতিটি ঘরকে কি করবেন, একটি দুর্গ বানিয়ে ফেলবেন। কনফ্রন্ট মানে হচ্ছে মোকাবেলা করা, কনফ্রন্ট বা মোকাবেলা করতে হবে দ্য এনিমি বা শত্রুদেরকে বা দুশ্মনদেরকে উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, হোয়াট এভার মানে যাই, ইউ হ্যাভ বা আপনার কাছে রয়েছে তা দিয়ে শত্রুদেরকে মোকাবেলা করতে হবে। অ্যান্ড ইভেন বা এমন কি অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, যদি আপনার জীবন সংশয় হয়ে যায় তারপরও। অ্যান্ড ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, যদি আমি আপনাদেরকে ডিরেক্ট মানে হচ্ছে এখানে দিক নির্দেশনা দেওয়া, যদি আমি আপনাদেরকে দিক নির্দেশনা না দিতে পারি। শাট ডাউন বা বন্ধ করে দেবেন অল শপস অ্যান্ড মেক শিওর, সকল দোকান বন্ধ করে দেবেন এবং মেক শিওর বা নিশ্চিত করবেন দ্যাট বা যে ট্রাফিক অন অল রোডস, মানে সকল রোডের যে ট্রাফিক রয়েছে, অ্যান্ড পোর্টস আর ব্রড টু স্ট্যান্ড স্টিল, তাহলে সেই রোডের যে যানবাহন এবং পোর্ট বা বন্দর যেগুলো রয়েছে আর ব্রড টু, সেগুলোকে নিয়ে আসা হয়, এখানে আর ব্রড টু দিয়ে বোঝানো হয়েছে, সেগুলোকে নিয়ে আসতে হবে। কিসের আন্ডারে নিয়ে আসতে হবে, এই স্ট্যান্ড স্টিল, দেখুন স্ট্যান্ড স্টিল শব্দের অর্থ কিন্তু অচল অবস্থা, তাহলে সেগুলোকে কি করতে হবে, অচল অবস্থার আন্ডারে নিয়ে আসতে হবে। ইফ নিডস বি মানে হচ্ছে যদি প্রয়োজন হয়। উই উইল স্টার্ভ টু ডেথ, উই উইল স্টার্ভ মানে হচ্ছে আমরা কি থাকবো, ক্ষুধার্ত থাকবো, টু ডেথ বা মৃত্যু পর্যন্ত। বাট উই উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, স্ট্রাইভিং আর স্ট্রাগলিং কিন্তু একই ধরনের মিনিং দিয়ে থাকে, তাহলে আমাদেরকে যেতে হবে স্ট্রাইভিং বা আওয়ার রাইটস বা আমাদের যে অধিকার রয়েছে সেই অধিকার নিয়ে সংগ্রাম আমাদেরকে করে যেতে হবে বা চালিয়ে নিয়ে যেতে হবে। টু দোজ ইন দ্য আর্মড ফোর্সেস, যারা আর্মড ফোর্স বা যারা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অস্ত্রশীল বাহিনী রয়েছে তাদের জন্য বলা হয়েছে। আই হ্যাভ দিস টু সে, আমার একটি কথা বলার রয়েছে, সেটি কি, সেটি হচ্ছে ইউ আর মাই ব্রাদার্স, আপনারা হচ্ছেন আমার ভাই। স্টে ইন ইউর ব্যারাকস, আপনারা কোথায় থাকুন, আপনারা ব্যারাকের মধ্যে থাকুন বা সৈন্যদের আবাসস্থলে থাকুন। অ্যান্ড নো ওয়ান উইল বদার ইউ, কেউ আপনাদেরকে বদার করবে না বা আপনাদেরকে ডিস্টার্ব করবে না এরকম। বাট ডোন্ট ট্রাই এগেন, কিন্তু আবারও চেষ্টা করবেন না টু এম বা তাক করতে ইওর বুলেটস বা আপনাদের যে বুলেটগুলো রয়েছে সেগুলোকে অ্যাট আওয়ার চেস্ট বা আমাদের বুকে। ইউ ক্যান্ট সাপ্রেস, দেখুন সাপ্রেস মানে কিন্তু দমন করা, তাহলে আপনি দমন করতে পারবেন না 70 মিলিয়ন পিপল ফর এভার, 70 মিলিয়ন পিপল বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে 70 মিলিয়ন লোক বা 7 কোটি মানুষকে, ফর এভার বা চিরতরে, তাহলে আপনি কি করতে পারবেন না, 7 কোটি মানুষকে চিরতরে দমিয়ে রাখতে পারবেন না। সিন্স উই হ্যাভ লার্নড টু স্যাক্রিফাইস, যেহেতু আমরা একবার ত্যাগ করা শিখে গিয়েছি আওয়ারসেলফ নিজেদেরকে, নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর, সাপ্রেস মানে আমি আগেই বলেছি দমন করা, তাহলে কেউ আর আমাদেরকে কি করতে পারবে না, এনিমোর বা আর দমিয়ে রাখতে পারবে না। অ্যান্ড অ্যাজ ফর আওয়ার মার্টায়ার্স, দেখুন মার্টায়ার্স মানে কিন্তু শহীদ, তাহলে আমাদের শহীদদের জন্য। অ্যান্ড দোজ এবং তাদের, হু হ্যাভ বিন উন্ডেড, এখানে ওন বলতে কি আসলে কি বোঝানো হয়েছে, ক্ষত বা আহত হওয়াকে বোঝানো হয়েছে, তাহলে যারা শহীদ হয়েছেন এবং যারা কি হয়েছেন, আহত হয়েছেন। উই ইন দ্য আওয়ামী লীগ মানে আমরা যারা আওয়ামী লীগে রয়েছি, উইল ডু এভরিথিং উই ক্যান অ্যাসিস্ট দেম, আমরা সবটুকুই করব বা সবই করব টু অ্যাসিস্ট দেম বা তাদেরকে সহায়তা করার জন্য। অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স এবং তাদের কাছের যারা রয়েছেন তাদেরকে। ইফ ইউ হ্যাভ দ্য মিনস, যদি আপনার সামর্থ্য থাকে বা সম্ভব হয়, প্লিজ বা দয়া করে, গিভ বা দিন, হোয়াট লিটেল ইউ ক্যান, যত অল্পই আপনি দিতে পারেন না কেন, টু আওয়ার রিলিফ কমিটি, আমাদের যে রিলিফ কমিটি রয়েছে বা ত্রাণ যে কমিটি রয়েছে তাদেরকে দিন। টু ওনার্স অফ ফ্যাক্টরিজ, দেখুন ওনার্স মানে কিন্তু মালিক আর ফ্যাক্টরি মানে হচ্ছে ওই কারখানাগুলো যেগুলো রয়েছে তাদের মালিকদের, হুজ ওয়ার্কার্স যাদের ওয়ার্কার বা শ্রমিকরা, হ্যাড পার্টিসিপেটেড মানে কিন্তু যারা অংশ নিয়েছিল, ইন দ্য জেনারেল স্ট্রাইক বা সাধারণ ধর্মঘটে, দ্য লাস্ট 7 days গত 7 দিনে। আই হ্যাভ দিস টু সে, তাদের জন্য আমার একটি কথা বলার রয়েছে। মেক শিওর মানে কি,
নিশ্চিত করুন দ্যাট বা যে দে আর পেইড ওয়েজেস ফর দোজ ডেজ, আপনারা নিশ্চিত করবেন যে তাদেরকে ওই দিনগুলোর মজুরিগুলো দেয়া হয়েছে, কারণ ওয়েজ মানে হচ্ছে মজুরি। টু গভর্নমেন্ট এমপ্লয়িজ মানে সরকারি চাকরিজীবী যারা রয়েছে, আই হ্যাভ দিস টু টেল, তাদেরকে আমার একটি কথা বলার রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস। দেখুন ডিরেক্টিভ শব্দের অর্থ কিন্তু দিক নির্দেশনা, তাহলে আপনাকে শুনতে হবে আমার দিক নির্দেশনা। টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, যতদিন না কি হয় আমাদের দেশ স্বাধীন না হয়। ট্যাক্সেস অ্যান্ড কাস্টম ডিউটিস ওন্ট বি কালেক্টেড, ট্যাক্সেস মানে হচ্ছে আপনার কি বলা যেতে পারে সরকারি যে ট্যাক্স রয়েছে সেটি, অ্যান্ড কাস্টম ডিউটিস মানে হচ্ছে শুল্ক, কি করা হবে না? ওন্ট বি কালেক্টেড বা সংগ্রহ করা হবে না। নো ওয়ান উইল পে দেম আইদার, এমনকি কেউ সেগুলোকে দিবেও না। রিমেম্বার অর্থ হচ্ছে মনে রাখবেন, দ্য এনিমি ইজ অ্যামিড আস, অ্যামিড শব্দের অর্থ কিন্তু মধ্যে, তাহলে শত্রুপক্ষ রয়েছে কোথায়? আমাদের মধ্যে। টু ক্রিয়েট ক্যাওস, দেখুন ক্যাওস মানে কিন্তু বিশৃঙ্খলা, তাহলে শত্রুপক্ষ আমাদের মধ্যে রয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, অ্যান্ড কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। টু ক্রিয়েট অ্যানার্কি, দেখুন অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য, তাহলে কি তৈরি করার জন্য? নৈরাজ্য তৈরি করার জন্য। অ্যান্ড টু লুট, এবং লুটপাট চালানোর জন্য। ইন আওয়ার বেঙ্গল বা আমাদের বাংলায়, হিন্দুস অ্যান্ড মুসলিমস, বেঙ্গলিস অ্যান্ড নন বেঙ্গলিস আর অল ব্রাদার্স, তার মানে হচ্ছে আমাদের এই বাংলায় হিন্দু মুসলিম বাঙালি অবাঙালি সবাই ভাই ভাই। উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, আমরা তাদের সেফটি বা নিরাপত্তার জন্য দায়ী। লেট আস নট টেইন্ট আওয়ারসেলভস ইন এনি ওয়ে, কোনোভাবে আমাদেরকে কি হতে দেবেন না? কলঙ্কিত হতে দেবেন না, কারণ এখানে টেন্ট শব্দের অর্থ কিন্তু কলঙ্কিত। রিমেম্বার বা মনে রাখবেন, দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, আপনারা যারা রেডিও এবং টেলিভিশনের জন্য কাজ করেন। ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন আরন্ট রেডি টু লিসেন টু আস, যদি পিপল বা লোকেরা যারা রেডিও স্টেশন চালাচ্ছেন তারা যদি আমাদের কথা না শোনেন, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, কোনো বাঙালি সেখানে কাজ করবেন না। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 আওয়ার্স এভরিডে, ব্যাংক প্রতিদিন 2 ঘন্টার জন্য খোলা হবে। সো দ্যাট বা যাতে করে পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, লোকজন যাতে তাদের বেতনটা তুলে নিয়ে আসতে পারে। বাট উই ওয়ন্ট অ্যালাউ ইভেন এ সিঙ্গেল পয়সা টু বি ট্রান্সফার্ড ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান, কিন্তু আমরা এই পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে একটা পয়সাও ট্রান্সফার্ড বা স্থানান্তরিত হতে দেব না। টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর, তাহলে টেলিফোন এবং টেলিগ্রাম সার্ভিস আগের মতোই চলমান থাকবে ইন আওয়ার ইস্ট বেঙ্গল বা আমাদের পূর্ব বাংলায়। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রড, যদি আমাদেরকে কি করতে হয়? ট্রান্সমিট বা প্রেরণ করতে হয় নিউজ বা খবর অ্যাব্রড বিদেশে, ইউ উইল সি টু দ্যাট, আপনাদেরকে সেটা দেখতে হবে। বাট বা কিন্তু, ইফ অ্যানি অ্যাটেম্পট, যদি কোনো প্রচেষ্টা ইজ মেড চালানো হয়, টু এক্সটারমিনেট আওয়ার পিপল, এক্সটারমিনেট মানে কিন্তু সমূলে বিনাশ করা, তাহলে যদি আমাদের মানুষদেরকে সমূলে বিনাশ করা বা উৎপাটন করার জন্য, অল বাঙালিজ বা সকল বাঙালিরা মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, অ্যাপ্রোপ্রিয়েট মানে কিন্তু যথাযথ, আর অ্যাকশন মানে হচ্ছে পদক্ষেপ, তাহলে সকল বাঙালিরা কি করবে? যথাযথ পদক্ষেপ নেবে। ফর্ম রিভলিউশনারি কমিটিস, তাহলে ফর্ম মানে হচ্ছে গঠন করা, কি গঠন করতে হবে? রিভলিউশনারি বা বৈপ্লবিক যে কমিটিস রয়েছে সেটি গঠন করতে হবে আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগের অধীনে। ইন এভরি ভিলেজ মানে প্রতিটি গ্রামে, এভরি কমিউনিটি মানে প্রতিটি সম্প্রদায়ে। বি প্রিপেয়ার্ড টু অ্যাক্ট হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পজেশন, দেখুন পজেশন মানে হচ্ছে দখল, তাহলে আপনার দখলে যা রয়েছে, কারণ হোয়াট এভার মানে হচ্ছে যাই হোক, সেটা নিয়েই বি প্রিপেয়ার্ড বা প্রস্তুত থাকুন, টু অ্যাক্ট বা কাজে নামার জন্য। রিমেম্বার মনে রাখবেন, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, যেহেতু উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড মানে হচ্ছে আমাদেরকে রক্ত ঝরাতে হয়েছে অলরেডি বা ইতোমধ্যে, উই উইল হ্যাভ টু শেড এ লট মোর অফ ইট, আমাদেরকে আরও রক্ত দিতে হবে। বাই দ্য গ্রেস অফ গড মানে সৃষ্টিকর্তার কৃপায় বা অনুগ্রহে, হাউএভার মানে যাই হোক, উই উইল বি অ্যাবল, আমরা কি হব? অ্যাবল বা সক্ষম হব, টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই ভূমির যে মানুষরা রয়েছে বা এই দেশের যে মানুষরা রয়েছে তাদেরকে মুক্ত করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। দ্য স্ট্রাগল দিস টাইম মানে হচ্ছে এবারের সংগ্রাম, ইজ এ স্ট্রাগল ফর আওয়ার ইমানসিপেশন, ইমানসিপেশন মানে কিন্তু মুক্তি বা বন্ধন মুক্তি, তাহলে এবারের সংগ্রাম আসলে মুক্তির সংগ্রাম। দ্য স্ট্রাগল দিস টাইম মানে এবারের সংগ্রাম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম বা স্বাধীনতার সংগ্রাম। আশা করি আপনারা সবাই অনেক মনোযোগের সাথে ভিডিওটি দেখেছেন। অবশ্যই এখানে যে ওয়ার্ড মিনিংগুলো আইডেন্টিফাইড হয়েছে এগুলো ব্যক্তি জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মাঝে মধ্যেই ইংরেজি যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলোতে আপনারা দেখে থাকবেন। আর যারা এইচএসসি ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য তো এই ওয়ার্ড মিনিং এর গুরুত্ব আসলে বলে প্রকাশ করার মতো নয়। তারা অবশ্যই একটি নোট খাতা মেনটেন করার চেষ্টা করবেন, সেখানে অবশ্যই এই ওয়ার্ড মিনিংগুলো নোট করে ফেলবেন
এবং নিয়মিত রিভাইজ দেওয়ার মাধ্যমে প্র্যাকটিসে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।